আপনার ফেসবুক আইডিতে যদি ৫,০০০ ফ্রেন্ড থেকে থাকে সেই ৫,০০০ ফ্রেন্ডকে কিন্তু আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে পারবেন। আর ফেসবুক পেজে যদি আপনার ৫,০০০ ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে আপনার ফেসবুক আইডির ফলোয়ারগুলোকে আপনার ফেসবুক পেজে ট্রান্সফার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আবার অনেকেই ভাবতে পারেন ফেসবুক আইডির ফলোয়ারগুলোকে আমি মার্জ করে আমার ফেসবুক পেজে নিয়ে আসবো নাকি? কখনোই না। ফেসবুক আইডির ফলোয়ার কখনোই মার্জ করা যায় না। ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজে ফলোয়ার মার্জ করা যায়। তো অসাধারণ একটি কাজ শিখাবো। আপনার ফেসবুক আইডির ফলোয়ারগুলোকে আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে পারবেন। বিন্দু বিন্দু করে কিন্তু আপনার ফেসবুক পেজে ৫,০০০ ফলোয়ার্স হয়ে যাবে। আর আপনার ৫,০০০ ফলোয়ার্স হয়ে গেলে মনিটাইজেশন করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তো ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন যাতে ভিডিওটি দেখে হলেও আপনি কাজটি করতে পারেন। তো বেশি বকবক করবো না, মূল ইন্টারেস্টিং কাজটা আপনাদেরকে শিখাবো। তো শুরুতেই আমি আমার ফেসবুক পেজটা লগ ইন করে নিব। আপনারা আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন। যে ফেসবুক পেজে আপনি ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা আপনি লগ ইন করে নেবেন। আর সেই ফেসবুক পেজের আন্ডারে কিন্তু আপনার যে প্রোফাইল আইডিটা থাকবে সেই আইডিতে কিন্তু আপনার ৫,০০০ ফলোয়ার্স থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি ফলোয়ার্স তেমন আনতে পারবেন না। ৫,০০০ ফলোয়ার্স থাকতে হবে, কম বেশি হলেও সমস্যা নেই। ৪,০০০ বা ৫,০০০ ভিতরে আপনার ফলোয়ার্স থাকতে হবে। তো তারপর আপনি পেজে প্রবেশ করার পর তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা সার্ভার টেক 2.0 এই পেজটাকে ফলো করেন নাই প্রত্যেকে এই পেজের সাথে কানেক্ট হয়ে যাবেন, কেননা এই পেজের মধ্যেও কিন্তু টেক রিলেটিভ দারুণ দারুণ ভিডিও আপলোড করা হচ্ছে যা আপনাদের অনেক কাজে দিতে পারে। এবার আপনাদের যেই কাজটি করতে হবে, আপনাদের ফেসবুক পেজ থেকে আপনাদের ফেসবুক আইডিতে সুইচ করতে হবে। আমি চলে যাব আমার ফেসবুক আইডিতে, এখান থেকে আমি আমার ফেসবুক আইডিটা লগ ইন করে নিলাম। আপনাদের কিন্তু অ্যাডমিন আইডিটা লগ ইন করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমি এখান থেকে আমার অ্যাডমিন আইডিটা লগ ইন করে নিলাম। অ্যাডমিন আইডি লগ ইন করার পর উপরের দিকে আপনারা দেখতে পারবেন সার্চ বার। এই সার্চ বারে আপনাদের ক্লিক করতে হবে। এই সার্চ বারে আপনারা একটা টাচ করে দিবেন। এবার আপনি যেই ফেসবুক পেজে আপনার ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা এখানে সার্চ করে নিয়ে আসবেন। অথবা আপনার যদি এভাবে সার্চ করা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনি সরাসরি আপনার ফেসবুক পেজে প্রবেশ করবেন। এখান থেকে আমি যেভাবে কাজটা করতেছি সেম ভাবে আপনারা কাজটা করবেন। দেখবেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজটা চলে এসেছে। এখান থেকে কিন্তু আমি সুইচ করব না আমার ফেসবুক পেজটা। তো এখান থেকে আমি যেই কাজটা করব তার পাশে দেখতে পারবেন যেখানে একটা 3 লাইন অফ বলে একটি অপশন, প্রত্যেকের আইডিতে কিন্তু এই অপশনগুলো থাকবে, প্রত্যেকের পেজে এই অপশনগুলো থাকবে। তো আপনি সরাসরি এই 3 লাইন অপশনে একটা টাচ করে দিবেন। 3 লাইন অপশনে টাচ করে দেওয়ার পর আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে প্রতিদিন। আজকের যে কাজটি দেখাবো এটা আপনি প্রতিদিন 3 বেলা করে করবেন। সকালে করবেন, দুপুরে করবেন, রাত্রে বেলা করবেন। এই 3 বেলা যদি কাজটা করেন তাহলে আপনার ফেসবুক পেজে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন করে কিন্তু আপনার ফলোয়ার্স আপনার ফেসবুক আইডি থেকে আপনার ফেসবুক পেজে চলে যাবে। বিন্দু বিন্দু করে কিন্তু এভাবে যদি আপনি প্রতিদিন 3 বেলা করে কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ৫,০০০ ফলোয়ার্স খুব দ্রুত হয়ে যাবে। আপনার ভিডিও থেকেও ফলোয়ার্স আসবে। এই টেকনিকের কারণেও কিন্তু আপনার ফলোয়ার্সগুলো আসবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ডস নামে একটি অপশন, এই ইনভাইট ফ্রেন্ডসের উপর আপনাদের একটা টাচ করতে হবে। ইনভাইট ফ্রেন্ডসের উপর টাচ করার পর এখানে আপনারা দেখতে পাবেন সিলেক্ট অল। আপনার এখানে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবগুলো ফ্রেন্ড কিন্তু এখানে শো করবে। আমার যেহেতু শুধুমাত্র 94 জন ফ্রেন্ড সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 94 জন শো করতেছে। আপনাদের এখানে 1000 শো করবে। আপনার যদি 5000 ফলোয়ার থেকে থাকে, আপনার যদি 6000 ফলোয়ার থেকে থাকে, 3000 ফলোয়ার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 1000 করে শো করবে। 1000 করে শো করলে আপনি প্রতিদিন এভাবে 1000 করে আপনি 3 বেলা যদি ইনভাইট করেন তাহলে 3000 মানুষের কাছে কিন্তু আপনার ফেসবুক পেজটা সাজেস্ট হিসাবে যাবে। তাদেরকে বলা হবে যে আপনি আমার পেজটা আপনি ফলো করে দেন। আপনার ফেসবুক আইডির যারা ফ্রেন্ড রয়েছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে আপনার ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। তো আপনারা কিভাবে ইনভাইট পাঠাবেন? ইনভাইট পাঠানোর জন্য সিলেক্ট অলে টাচ করে দিবেন। এখান থেকে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন সবগুলাতে কিন্তু মার্ক হয়ে গেছে। আবার নিচের দিকে দেখতে পারবেন যে মার্ক হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন সেন্ড ইনভাইটেশন। আপনার যতগুলো ফলোয়ার থাকবে ততগুলো এখানে শো করবে। আপনাদের ক্ষেত্রে 1000 করে শো করবে। যেহেতু আমার ফ্রেন্ড কম সেহেতু আমার কম শো করতেছে, তাই আমি সেন্ড ইনভাইটেশন এটাতে একটা টাচ করে দিচ্ছি। এখন কিন্তু আমার এই ফেসবুক পেজের ইনভাইটটা কিন্তু তাদের কাছে চলে গেছে, যারা আমার ফ্রেন্ড তাদের কাছে কিন্তু আমার এই ফেসবুক পেজের ইনভাইটটা চলে গেছে। তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে এখন এখানে 94 জন মানুষের কাছ থেকে কিন্তু 5 জন মানুষ হলেও আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। সেক্ষেত্রে আপনারা যখন 1000 জন করে এভাবে ইনভাইট করবেন, আপনাদের ক্ষেত্রে 50 জন, কারো কারো ক্ষেত্রে 100 জন করে কিন্তু এভাবে অটোমেটিক ফলোয়ার্স আসবে। আপনাদের কোনো কষ্ট করতে হলো না, ভিডিও তৈরি করতে হলো না, আপনাদের অটোমেটিক ফলোয়ার আসতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও থেকেও ফলোয়ার পাচ্ছেন, এভাবেও এই টেকনিকের মাধ্যমে কিন্তু ফলোয়ার পাচ্ছেন। এই টেকনিকটা করার পর আপনার রাতারাতি যে 5000 ফলোয়ার হয়ে যাবে সেরকম কোনো কথা না। আপনি ধীরে ধীরে প্রতিদিন এই কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ারগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের ফেসবুক আইডি থেকেও কিন্তু আপনার
আপনার ফেসবুক পেজটা সার্চ দিয়ে এভাবে নোটিফিকেশন পাঠাতে পারেন। এভাবে ইনভাইটটা কিন্তু পাঠাতে পারেন। ইনভাইট পাঠালে কি হবে, তাদের ফ্রেন্ড থেকেও কিন্তু আপনার ফেসবুক পেজে অনেক পরিমাণে ফলোয়ার্স আসবে। তো এই ছিল মূলত ফেসবুক আইডির ফলোয়ার কিভাবে ফেসবুক পেজে ট্রান্সফার করবেন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আর ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। পেজে নতুন হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।